নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাগানে। আজকে রান্নার জন্য কয়েকটা কাঁচা কলা মা গাছ থেকে পেড়ে নিচ্ছি। আজকের রান্নাতে পেঁপে লাগবে, তাই বাড়ির গাছ থেকে একটা পেঁপে আমি পেড়ে নিচ্ছি। দেখুন, এই গাছটাতে নতুন পেঁপে হওয়া শুরু হয়েছে। আজকের রান্নাতে কয়েকটা পটল পাতা লাগবে, তাই চলে এসেছি বাড়ির পটল গাছের কাছে। গাছ থেকে একদম কচি পটল পাতাগুলো আমি তুলে নেব। এই পটল পাতা দিয়ে আজকে আমি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না যেন। পটল পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে খুব মসৃণ করে বেটে নেব। পটল পাতাগুলোকে ধুয়ে কুচি করে নিয়েছি। রান্নার জন্য নিয়েছি কিছুটা আলু, কিছুটা ওলকপি, নিয়েছি কিছুটা পেঁপে, নিয়েছি কিছুটা বরবটি, নিয়েছি ফুলকপি, নিয়েছি কিছুটা কাঁচা কলা। ছোলার ডালটাকে খুব মসৃণ করে বেটে নিয়েছি। এবার কিছু উপকরণ ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা জিরে বাটা, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা পটল পাতাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পটল পাতা, ছোলার ডাল আর মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল আমি অল্প পরিমাণেই দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা ছোলার ডাল আর পটল পাতা বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক এক করে সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। খুন্তি দিয়ে আমি ওলট পালট করে আর দু একবার নাড়াচাড়া করে বড়াগুলোকে তুলে নিয়েছি। একইভাবে বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে আমি তুলে নেব। এই বড়াগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার তুলে নেব। সব বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, আদা আর জিরে বাটা সামান্য জল দিয়ে আমি গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। আদা, জিরে বাটা আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। নাড়াচাড়া করে খুব ভালো করে ফোড়ন ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলা। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। এবার দিয়ে দেব কেটে রাখা ওলকপি। যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলো আমি আগে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বরবটি, ফুলকপি এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এগুলো পরে দেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা কলা। কাঁচা কলাগুলোকেও আবারও
সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা বরবটি, দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, দিয়ে সবজিগুলোকে আবারও 2-4 বার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে সবজিগুলোকে খুব বেশি সময় আমি কষাবো না, হালকা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিয়েছি। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা লাগিয়ে দেব, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। খুন্তি দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে এবার ভেজে রাখা পটল পাতার বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে বড়াগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে বড়াগুলো ঝোলের মধ্যে কিছুটা সেদ্ধও হয়ে যাবে। আবারও ঢাকা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটল পাতার বড়াগুলোও ঝোলের মধ্যে ফুটে গেছে। এবার পটল পাতার বড়ার ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা নিরামিষ পটল পাতার বড়া আর সব সবজি দিয়ে ঝোল রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে।